সরাই সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে এখানে কি জন্য আসছেন? একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে, এই জন্য ধন্যবাদ। আপনারা এবং দুইটা পৌরসভা নিয়ে গঠিত। তো সুতরাং আজকে এখানে দীর্ঘদিন আমরা যারা আছি, নতুন এবং পুরাতন সবই মিলে আমরা অনেক মিটিং সমাজ কল্যাণ সমিতি থেকে শুরু করি, বাড়ি সমিতি বাড়ির অনেক প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি, দেখেছি। তবে সব সময় আমাদের মিরসরাইয়ের কোনো প্রোগ্রাম যদি হয়, এই ধরনের মিলন মেলা সহজে আমরা এখনো দেখি নাই, সাধারণ এই মিটিংগুলি, বড় কোনো মিটিং ছাড়া। তো সুতরাং আজকে মিরসরাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রীতি সমাবেশ এবং প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। তো আজকের এই প্রীতি সমাবেশের সভাপতিত্ব করার জন্য আমি সবার পক্ষ থেকে অনুরোধ করতেছি আমাদের মিরসরাই অ্যাসোসিয়েশনের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোজাম্মেল হোসেন মোজাম্মেল ভাইকে। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মসজিদুল আল উম্মার সম্মানিত খতিব জনাব হাফেজ মাওলানা জানাল আবদিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন মিরসরাই অ্যাসোসিয়েশনের সাবেক সম্মানিত সভাপতি জনাব খোকন ভাই, আমাদের সম্মানিত মিরসরাই সুখ দুঃখে জড়িত আমাদের তায়ের ভাইকে এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি আমাদের মিরসরাইয়ের আরেকজন সুখ দুঃখের সাথী আমাদের জনাব শামসু ভাই, যে কোনো বিপদ আপদ সবকিছুতে উনার অগ্রণী ভূমিকা আমাদের সাথে সব সময় থাকে, ইনশাল্লাহ সবাই আছে, সবাই আমরা একে অপরের সাথে সম্পৃক্ত। আসলে প্রীতি সমাবেশ আমাদের মিরসরাইয়ের প্রীতি সব সময় আছে, ইনশাল্লাহ আছে কি নাই? আছে। যেই কোনো সময় আমরা সব সময় মিরসরাই, কেউ সময়ের কারণে বা ব্যবসা বাণিজ্যের কারণে আমরা হয়তো সময় দিতে পারি না, কিন্তু শুনি আপনাদের মিরসরাই সবাই একসাথে আছে, ওখানে দেখে এসেছি। তো এটা শুনে এত ভালো লাগে যে আমি নাই, কিন্তু আমাদের মিরসরাই সবাই একসাথে আছে, ইনশাল্লাহ আমাদের প্রীতি আছে, থাকবে, সব সময় আছে, ইনশাল্লাহ। তো সুতরাং আজকে আমাদের মিরসরাই সমিতির 2 বছর শেষ হওয়ার পরে আমাদের মাহমুদুল ইসলাম খোকন ভাই পরে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মোজাম্মেল ভাইয়ের সাথে আরো 5 জনের সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, কার্যকরী পরিষদ, যে মিরসরাই অ্যাসোসিয়েশনকে অগ্রগতির জন্য। তারও দীর্ঘ 2 বছর অতিবাহিত হয়েছে। এখন আজকের এই প্রীতি সমাবেশ থেকে আসলে আমাদের সিদ্ধান্ত, আলোচনা, মত বিনিময়
সবকিছু আমরা খোলামেলা মনে আলোচনা করতে পারি, কিভাবে আমরা বা আপনাদের সঠিক মতামত এবং কি কি পদক্ষেপ নিলে এই কমিটির সাথে সহযোগিতা করে বা এই কমিটিটাকে কিভাবে পুনর্গঠন করা যায় বা এই কমিটিকে বাদ দিয়ে নতুন করে কোনো কমিটি করা যায় কিনা, আজকের এই এজেন্ডা নিয়ে আসলে আমরা কেউ পুরাতন কেউ নতুন, কিন্তু এখানে অনেকজন আছে তার আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ধরনের ব্রেন দিছে। স্টেজে না আসলে যে আমরা কিছু জানি না, এটা ভুল কথা। অনেকজনের অনেক ধারণা, অনেক ধ্যান, অনেক যুক্তি, অনেক সিদ্ধান্ত আমাদেরকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে। তো কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের মসজিদ আল উম্মাহ সম্মানিত খতিব হাফেজ জয়নালউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম। সবাই কিন্তু নেবেন। সালামের মাসলা হচ্ছে যদি উচ্চস্বরে দিলে জবাব উচ্চস্বরে দিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। এখানে আমাদের রিফন ভাই আছেন, আমাদের জয়নাল ভাই সেটা প্রথম ভালো হতো আর কি, যার যার কোথায় গণনিয়ন কোথায় সেটা একটু যাদের নাম দাঁড়ায় একজন মাইক দিতে আসবে। মোহাম্মদ নবী, বাংলা বাজার কোপাতে আম্মা চৌধুরী বাড়ি। আমি ইতালিতে আসছি 2 বছর হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ফরিদুল হাসান চৌধুরী। আমি আসসালামু আলাইকুম, আমি সাইন খন্দকার। আমি এসেছি 2 বছর হয়েছে। কয়রান থেকে সবাই ওদিকে 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 নতুন এতে এক পাশ ধরে আমি কলহান থেকে আসছি 2 মাস হয়েছে। মোহাম্মদ মেহেদি রিয়াদ, আমি রেস্টুরেন্ট নিজামপুরে। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল ইসলাম নয়ন, পানিহাটি ফকিরাত, তমিজুদ্দিন ভুইয়া বাড়ি। আমি আসছি আজকে 2 বছর। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, সবাই গুলিয়া সদরবাড়ি। আজকে 1 সপ্তাহ হয়েছে আমি আসছি। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন, জুরুনপুর সোনাজুলিয়া বাড়ি। আমি আজকে 1 বছর হয়েছে। আমি আসছি আজকে 4 মাস। তো লাগেন না সবাই। আমার থানা মিরাশার, জেলা চট্টগ্রাম, দুর্গম ইঙ্গুলি, বাড়িরহাট, জামাল মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিউদ্দিন, বাড়িহাট থেকে মিরসরাইল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, বাড়িয়ারা। আমরা খেলা নাই আনি দিকে একজন একজন করে পুরাতন গুলো আসসালামু আলাইকুম, সালাউদ্দিন, বাড়িরহাট, জামালপুর। সালাম আলাইকুম, আমি রাজু মিয়া, পশ্চিম জামালপুর, খায়রগঞ্জ মেহেদিবাড়ি। আসসালামু আলাইকুম, আমি জোরারগঞ্জ থেকে মকবুল আহমেদ, মেম্বার বাড়ি, হারুনুর রশিদ আমার নাম। আমার বাড়ি শুধু মরক্কো, বাংলাদেশ না। আমার দেখতে লাগে তুলসির মতো বড় একটা মরক্কোর মতো। আসলে আমাদের বাড়ি মিরসরাই, দ্রুমুল বাজার।
আবু তাহের বাড়িয়াখালী আমার নাম হচ্ছে মাহমুদুল ইসলাম খোকন। আমার বাড়ি হচ্ছে মিরেশ্বরা উপজেলার 1 নং করাহাটি ইউনিয়নের পশ্চিম মলিনগর গ্রামে। আমি এখানে অনেকদিন, দীর্ঘ প্রায় 20-22 বছর ধরেই আমি বাড়ি শহরে আছি, এই অঞ্চলেই আছি। মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। আমার বাড়ি 15 নম্বর ওয়াকপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রাম। আমি 1999 ইংরেজি থেকে এই বাড়ি শহরে আমারও আছি। আগে আছি। 1999 ইংরেজির ডিসেম্বরের 6 তারিখে আমি বাড়িতে ঢুকছি। এই পর্যন্ত 24 বছর এখানে আছি। আমাদেরও 3 বছর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নুল আবেদিন। আমার বাড়ি মিরেশ্বরাই 4 নম্বর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। তো আমি ইতালিতে আসছি 2012-তে, 12 মার্চে আসছি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আছি আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে মোবারকপুরা 4 নম্বর 2 ইউনিয়ন মিরেশ্বরাই। আসসালামু আলাইকুম, আমি জিয়াউদ্দিন বাবলু, 2 নং হিঙ্গলি ইউনিয়ন বাড়িয়াহাট। 2012 সাল থেকে বাড়ি শহরে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুল হক। আমি মিরসরাই আবু তরফ মায়ানি, মধ্য মায়ানি। আসসালামু আলাইকুম, আমার নাম জসিমউদ্দিন, বাড়িয়ার পশ্চিমবঙ্গের গণকসরা, 2012 সালে আসছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন নিপুণ, বাড়িয়ার পৌরসভা 3 নম্বর ওয়ার্ড মাহমুদুল্লাহ সদর বাড়ি। ইতালিতে আসছি 2 বছর হয়েছে। আসসালামু আলাইকুম, আমি লুৎফুর রহমান, 15 নম্বর ওয়ার্ড ইউনিয়ন হাতি ফকিরহাট। আসসালামু আলাইকুম, আমি নুরুল-হুদা 5 নম্বর ওসমানপুর ইউনিয়নের। আমি বাড়ি শহরে আসছি 2012 থেকে এই পর্যন্ত আছি। আসসালামু আলাইকুম, আমি জয়নাল আবেদিন, মোবারকপুরা 4 নম্বর 2 ইউনিয়ন মিরেশ্বরাই, অনেক দিন ধরে। আসসালামু আলাইকুম, আমার নাম জামশেদ আলম মামুন। আমি করহাট 1 নম্বর ইউনিয়ন। আমি আসছি 2013, অনেকদিন হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল আলম, 4 নং মোবারকপুরা। আসসালামু আলাইকুম, আমার 1 নং করাহাটি ইউনিয়ন 6 নং কয়লা থেকে আসছি। আমি 2023 সালে আসছি। খুব অল্প সময়, সবাই মোটামুটি অপরিচিত। আজকে অনেক ভালো লাগলো সবাইকে দেখি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি কামরুল, 8 নং দুর্গাপুর ইউনিয়ন মিঠাছড়া বাজার। চন্দন কুমার দে জয়, 4 নং ইউনিয়ন মিরেশ্বরাই। সাজান ভাই, আমাদের সাজান ভাই আসছে, সে পুরো সুপি চাপি বসে রয়েছে। আপনারা পুরাতন যারা আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কারণ আমরা যেহেতু মিরেশ্বরাই নতুন, পুরাতন যারা আছি সবাই মিলে যাদের কোনো রিকোয়েস্ট থাকে আপনারা জিজ্ঞেস করবেন। কারণ যারা নতুন থাকে তাদেরও কিছু জ্ঞান থাকতে পারে, আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারে, যে ওনাদের থেকে মতামত নিবেন। এবং আপনারা তো আছেন পুরাতন লোক, তারপরে ওনাদেরকে জিজ্ঞেস করবেন। সবাই মিলে আমরা মোটামুটি বাড়ি শহরে সুন্দরভাবে বসবাস করার জন্য কিভাবে আমরা চলতে হয়, এইভাবে ইয়ে করার জন্য ওই লাইনগুলো আপনারা আমাদেরকে, গাইডলাইনগুলো আপনারা আমাদেরকে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুল আলম সবাই, হাতি ফকিরহাট। আসসালামু আলাইকুম, আমার বাড়ি মিরেশ্বরাই 6 নম্বর ইউনিয়ন জুলনপুর বন্দলাদের বাড়ি। আমার বাড়ি 7 নম্বর কানাছড়া, বাড়ি এখানে। আসসালামু আলাইকুম, আমি রাজু চৌধুরী, মুর্শিদিয়া হাতি ফকিরহাট, মুর্শিদিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম, আমি জেবাল হোসেন, মিরেশ্বরাই জুলনপুর। আসসালামু আলাইকুম, আমি রিপন আহমেদ, মিরেশ্বরাই সদর ইউনিয়ন, জাফরাবাদ গ্রাম। আমি মোহাম্মদ মোস্তফা, 4 নম্বর 2 ইউনিয়ন মিরেশ্বরাই। তবে আমার মনে হয় আমাদের শাহজাহান ভাই চুপচাপ বসে রয়েছে। শাহজাহান ভাই থেকে শুরু করলে তা সবাই একটা দিক নির্দেশনা ভাবে ইনশাল্লাহ, নতুন যারা আসছে বলার জন্য। আমি এখন অনুরোধ করতেছি আমাদের এই শাহজাহান ভাইকে। জি,
তবে পূর্ণাঙ্গ কমিটিতে এখনো হয় নাই। তা আমি আপনাদেরকে সবাই চিন্তা ভাবনা বা সবার মতামত দিবেন। আমি আমার মতামত দিলাম যে পূর্ণাঙ্গ কমিটিকে করাটা ঘোষণা করে দেওয়াটা। সমিতিটা ভবিষ্যতে এই সমিতিটা ভবিষ্যতে আগায় যাবে একটা সংঘবদ্ধ সমিতি করে, একটা সংঘবদ্ধ যেভাবেই করে। কথাটা আসছে, আপনারা সিনিয়র যারা আছেন নতুনদের কাছে দায়িত্ব না দিয়ে কমিটিটা পূর্ণাঙ্গ করে আপনারা দায়িত্বটা নিয়ে নেন আমাদের জন্য। আর ওই নয়ন যে কথাটা বলছে, এই যে বাসা আবাসন সংকট আমরা আসলে অনেক কষ্ট করতেছি। আমরা মিরসার লোকও অন্যজনের কাছে ধর্ণা ধরতে হয়, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর ওই সাধারণ ভাই যে অর্থ সংগ্রহ অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়, অর্থটা না নিয়ে আপনারা এই যে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু যেভাবে হোক আমাদের এই কালেকশন করে এটা হয়েছে অর্থ সংগ্রহ, যখন এখানে একটা বিবাহ শুরু হয়ে যাবে, মানে ছাদা ছাড়া এই সংগঠনটা জন্য আপনি যে কোনো তো চাইবেন 20-50 টাকা, আমার মনে হয় সমস্যা হবে না। আর যদি সমিতি করতে চান পার্সোনালি 10 জন 20 জন, যেহেতু মিরসরা এখানে পার্সোনাল আপনারা করেন, তো এই বলে মানে ইয়ে করেন, পরিশোধ করেন, এটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ সবাই। আমি এই সাদের পক্ষেই সমর্থন করলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। সবাইকে অভিনন্দন এখানে আসার জন্য, এবং এই কমিটিতে যারা এই আয়োজন করেছে সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট সহিত এই আয়োজনটা করেছে। আমি অবশ্যই চাঁদার পক্ষে বলবো, কারণ হলো আমরা যারা এখানে নতুন আসি বা পুরাতন আসি, কম বেশি সবাই জানি অনেক ধরনের সমস্যা আছে। ছোট্ট একটা যদি সমিতি করা যায় সেটার পক্ষেও আমি আছি। আবার যদি বলেন যে 2 মাস বলেন 3 মাস বলেন, সেটার পক্ষেও আমি আছি। আর আমাদের নয়ন ভাই যে একটা কথা বলছে আবাসন সমস্যা, অবশ্যই আমি বলবো মিরসা সমিতির কমিটি পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে পাশাপাশি আমাদের যারা নতুন আছে এবং আলহামদুলিল্লাহ আছে, কিন্তু এই সমিতিটার অবশ্যই একটি কার্যক্রম সাংগঠনিকভাবে কোনো কিছু যদি না হয়, এটা কিন্তু ভিত্তি মজবুত হয় না। অবশ্যই কমিটি তো আছে, তো এই কমিটিকে মজবুত করতে হলে আমরা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সবাই আমিন বলবেন। আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, আমরা আপনার কয়েকজন গুনাহগার বান্দা, মাবুদ মাওলা ইয়া আল্লাহ, আমরা আল্লাহ বাংলাদেশের আল্লাহ চট্টগ্রামের মিরসরাইয়ের আল্লাহ অধিবাসী, মাবুদ মাওলা ইয়া আল্লাহ, আমরা সকল আল্লাহ প্রবাসী হই আল্লাহ, একত্রিত হই আল্লাহ আপনার দরবারের মধ্যে হাত উঠেছি, মাবুদ মাওলা আল্লাহ, আমাদের এই মিরসরাই অ্যাসোসিয়েশন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মাবুদ মাওলা আল্লাহ, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব